আজ আমরা গড়ির দিকে কেউ চাওয়ার নাই, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। আজ প্রিন্সিপাল হুজুরে বালিশটা লইয়া গোড়ান দিয়ে ওই তালাই ওতাহতি আজ বন্ধ সিফা দিয়া বইয়া থাও। আমিন কর, জোরে কর, আরো জুড়ে ভাইও। ও ভাই কদ্দুর চিন্তা করি আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সোনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সোনের ঘর তুফানাইতে আছে, এবার ফালার দূরে কানতে আছে। আরে কি দিন গেছে রে, ফলামাইয়া সব উঠটা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ এই কি কয় আপনার বল ধইরা রাখছে, কেউ গিয়া বদনা ধইরা রাখছে, কেউ প্লেট ধইরা রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে এবার আজান দিতে আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিতা একটা জুহিদা ঘরটা কমালা লইয়া যাই গিয়া আপনি একটা আজান এনা দিবেন আপনি তো থেকে। আল্লাহ একবার তুফান আরো বাড়ছে। এ ভিডিও কয় এই বেনামাজি মানুষ আজান দিছে, আল্লাহ সে গেছে গেছে কেন আল্লাহ বেনামাজি নামাজি পড়ে না কিছু না, আজান দিয়ে আল্লাহ সে গেছে তুইটা গেছে গেলে জুহিদা দিছে আল্লাহ। কতবার কইছি নামাজ পড়ে একটা কথা শোনান যায় না, আজান দিতে আইসে বেনামাজি বেরিয়ে সেইটা কয়েকটা নিয়ত করেন। তো বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ তুফান ডাকতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদে মিল। তুফান আরো বাড়ছে, তা কয় যাও 3 কেজি, 2 কেজি যখন তুফান বাইরে গেছে যাও 3 কেজি বাতাসা। 3 কেজি বাতাসা কোনের লগে লগে যে ঘরটা একটা মরমুড়ি দিয়ে উঠছে, তো যাও 5 কেজি। তুফান দেওয়ার কমে না, এবার দেখে যে এক গুলতে উল্টাই নিয়েছে, তখন 10 কেজি বেরিয়ে কেন আমি মিলাদ ফরাইতাম না। সোনের ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত লয়ে দেখব, নতুন ঘর তুললাম 10 কেজি বাতাসার দাম দিয়া, তা মিলাদ ফরাইতাম না। কি সুখ ছিল রে ভাই। এই ওই মুরব্বীরারে জিজ্ঞাস কি মজা আছিল, কি মজা আছিল। জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো। এই তরকারিতে বাড়িতে তরকারি ডাইলা ডাইলা দিত না ডলার, আপনার আবার মাথাটা পছন্দ খান, শুয়া শুয়া খান, এবিড়ি এই দিত তে খাইতো। এরপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি। আর আজকে সব শেষ হয়ে গেছে। আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না, তা বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া করে তুফান চা। এবিডিয়া ডাক দেখেছে ভিতরে ইয়া পড়ার, কই কে রে কোনো মনে খারাপ তুফানের কলা বুঝতো না, BSRM রড শাহ সিমেন্ট দিয়ে BSRM রড দিয়ে যেমন ঘর তুলে লইছি, তুফানে মাল কারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটা আর নাই, শান্তিটা আর নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, একদল এলা নবীর পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া গবেষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে দারুন নাদোয়া তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে, মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লুপ দেখাইলাম, টেহা পয়সা দাম কইলাম, নেতা বানাই দাম কইলাম, আবার তো কোনো থানে ফিরান যায় না। এবার বোধ হয় এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ কনা দো কে আসো যুবক, মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে, আল্লাহ শুনে নাকি শুনে না, আল্লাহ জানে নাকি জানে না, আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হেন হেন বলিস কীর্তি ডাক নবীজিরে গিয়ে ডাক দিয়ে জানাই দে। নবীজি বোধ ঘুমায়, তারা যে নবীজিরে কল্লা কাটটা লাইব এই কথাটা নবীজিরে জানাই দে। জিব্রাইল আইয়া সেরা নবীজির ঘরে ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কাঁচা ঘুম ভাঙা লইছো, কি ঘটনা কিতা? কয় খবর খারাপ, দারুন না দোয়ায় মিটিং বইছে, কাফেরারা সিদ্ধান্ত হইছে আপনার কল্লা বিলে আলাদা করে লাইব। কয় তাই নাকি? কিন্তু আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে এই রাইতে রান্দাইও করতে পারি যেতেন গা, মক্কায় আর থাহনের দরকার নাই, মদিনায় যান গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আগে রেডিমেডি হইয়া আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো ওদের উঠমুট ফাইল্লা রাখছে, সাইয়া রাখছে, ওখানকে বাইর বারবার যেতাম গে ডে কথা কয় হয় ডে কথা।
আল্লাহর নবীর জন্ম মক্কায়। খুব খেয়াল করে শুনেন, চিকন কথা, আমরা আসল কথায় আইসা গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। নবীর গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়ল, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। ও কাবা, আমি তোর মাঝে হেলান দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার বাউলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা, তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়ল, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন, ভাই উসমান। ওনার নাম ছিল উসমান। কয়, ভাই উসমান দরজাটা খুলেন। কয়, কে ডাকে মাঝরাতে? কয়, আমি মোহাম্মদ। কয়, তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই যাও। কয়, ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয়, কেন দাঁড়াইছ? কয়, ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? কয়, হ্যাঁ আছে। কয়, দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয়, না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয়, কেন ভাই? কয়, না, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্লা নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহ নবী কয়, ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত পার হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা, সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছাইরা দিছে। ভাই যাওয়ার আগে কলজাড়ায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুস্কু হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহ নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয়, ভাই উসমান আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ?
তোমরা আমারে চিনো নাই, যদি চিন্তা আমার গলায় হাত দিতা না। আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমারে বিলে আল্লাহ নরম করে বানাইছে রে। আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই। আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে। আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবে না জনমের মতো আমি যাইতেছি। সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে। 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আঘাত, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফে এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না। 10,000 লোক পিছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবাঘর তো সামনে, আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে।